বরগুনার আমতলীতে পরকীয়া প্রেমিক সহ গৃহবধূ আটক। থানায় মীমাংসার পর বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। বরগুনার তালতলী উপজেলার একটি আবাসিক হোটেলে পরকীয়া প্রেমিকের সঙ্গে রাত কাটিয়ে জনরোষে পড়েছেন এক গৃহবধূ। শনিবার রাতে তালতলীর ভাই ভাই হোটেলে এই ঘটনা ঘটে। দীর্ঘ 7 বছরের এই প্রেমের কাহিনী জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আমতলী উপজেলার গাজীপুর এলাকার এক গৃহবধূর সঙ্গে একই উপজেলার এক যুবকের দীর্ঘ 7 বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। ওই যুবক তালতলী বাজারের একটি প্রিন্টারের দোকান পরিচালনা করেন। শনিবার রাত 9টার দিকে তারা তালতলীর ভাই ভাই হোটেলে অবস্থান নেন। দীর্ঘ সময় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় রোববার সকালে স্থানীয়রা তালতলী থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হোটেল থেকে দুজনকে ধরে থানায় নিয়ে যায়। আটকের পর তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উভয় পক্ষের অভিভাবকদের থানায় তলব করেন। প্রাথমিকভাবে বিষয়টি কেবল প্রেমের সম্পর্ক হিসেবে উপস্থাপন করা হলে দুই পরিবারের সম্মতিতে একটি সমঝোতা করিয়ে দেওয়া হয়। তবে থানা থেকে মুক্তির পরপরই বেরিয়ে আসে আসল সত্য। জানা গেছে, ওই নারী বিবাহিত এবং তার স্বামী থাকা সত্ত্বেও তিনি গত 7 বছর ধরে এই যুবকের সঙ্গে পরকীয়া চালিয়ে আসছিলেন। অভিযুক্ত যুবক আমতলীর বাসিন্দা এবং কর্মক্ষেত্রে তালতলীতে প্রিন্টারের ব্যবসা করেন। স্বামীর অগোচরে দীর্ঘদিনের এই পরকীয়া এবং আবাসিক হোটেলে রাত কাটানোর বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় তীব্র সমালোচনা চলছে। তালতলী থানার পক্ষ থেকে জানানো হয়েছে, দুই পরিবারের উপস্থিতিতে বিষয়টি মীমাংসা করে দেওয়া হয়েছিল। তবে তাদের পূর্বের দীর্ঘস্থায়ী পরকীয়ার বিষয়টি পরে স্থানীয়ভাবে আলোচিত হচ্ছে। গতকাল যে একটি ছেলে এবং একটি মেয়েকে মানে উদ্ধার করা হইল, তো ওই বিষয়ে আর কি কি করা হয়েছে সর্বশেষ আপডেট একটু মানে জানাবেন। গতকাল দুপুর পরে আনুমানিক 1টার দিকে স্থানীয় লোকজন ফোন দেয় যে মডেল মসজিদের পাশে একটা ছেলে এবং মেয়েকে সন্দেহবশত লোকজন আটক করছে। সেই ফোনের প্রেক্ষিতে আমরা উক্ত ছেলে এবং মেয়েকে হেফাজতে নেই। হেফাজতে নেওয়ার পরে আমরা তাদের গার্জিয়ানকে খবর দিই। পরবর্তীতে জানা যায় এই মেয়েটি গত 9 তারিখে আমতলী থেকে নিখোঁজ হয় এবং এই সংক্রান্তে আমতলী থানায় তার পরিবার একটা অভিযোগ দায়ের করে। যেহেতু আমতলী থানায় ঘটনা, তখন আমরা আমতলী থানার সাথে যোগাযোগ করি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনার সাপেক্ষে আমরা আমতলী থানায় ছেলে এবং মেয়েকে হস্তান্তর করি। আচ্ছা, কি নাম ভাই আপনার? আমার নাম রনি আহমেদ। আচ্ছা, এই যেখানে আপনি অবস্থান করতেছেন রাত্রে, এটা কি হোটেল? এটা কি হোটেল? এটা হোটেল ভাই ভাই। ভাইবি হোটেল। আচ্ছা, এই যে একজন মহিলা নিয়ে আসছেন, হ্যাঁ, এই মহিলা কি হয় আপনার? মহিলা কি হয় আপনার? এটা আমার ফ্রেন্ড। আপনার ফ্রেন্ড। এই যে জুতাটা মহিলার, এই যে বোরকা, এই হলো বোরকা, এই বোরকা, এই হলো মহিলা কই অনেক কিছু মালামাল আপনারা দেখেন। হ্যাঁ, এটা হলো মহিলা ব্যাগ, এলে মহিলা পর্দা করে শোয়া। ঠিক আছে, আপনি আপনি কি ম্যানেজার এখানকার? হ্যাঁ, তারা কি কি পরিচয় রয়েছে এখানে? কাশিম ভাই পরিচয় দিচ্ছে। কাশিম ভাই বলে ভাই, কাশিম ভাই। মানে স্বামী স্ত্রীর পরিচয় দিয়েছে তারা হ্যাঁ, স্বামী স্ত্রীর পরিচয় দিচ্ছে। এই হোটেলে? হ্যাঁ। তারপরে কয় টাকায় রুম ভাড়া নেছে? 300 টাকায়। 300 টাকায়? উনি কি করে? কম্পিউটারে জব করে। কোন জায়গায় এটা? উপজেলার সামনে। উপজেলার সামনে। আচ্ছা আচ্ছা, মূলত বিষয়টা হলো এই যে মেয়েদেরকে আপনি বিয়ে করতে চান, তার সাথে তো সম্পর্ক করেন নাকি 7 বছর, তার কি বিয়ে করতে চান আপনি? হ্যাঁ, আমাদের সময় অনুযায়ী। হ্যাঁ, আমাদের টাইম অনুযায়ী আমরা বিবাহ করব। মানে 7 বছরে এখন পর্যন্ত টাইম হয় না আপনাদের? না, ওর পরীক্ষা শেষ হলে বিবাহ করবো। তাই? আচ্ছা, কিতে পরে কিতে? ইন্টারে? কি মাদ্রাসা না কলেজে? পড়েছে কলেজে। কলেজে? আচ্ছা, বিষয়টা হচ্ছে তাহলে এইখানে আপনারা স্বামী স্ত্রী হিসাবে যখন কিছু লাগবে